তার সাথে আমার একটি আদর্শিক দ্বন্দ্ব হয়েছিল। শাকিব খান সুপারস্টার, তার নামের উপরে ছবি চলবে, আমার তো কষ্টের টাকা, আমি ক্যান্সেল করলে আমার এই টাকার ক্ষতিপূরণ করলো কে দিবে? আমার সুযোগ থাকলে সামান্য ক্ষতি হলেও আমি মেনে নিতাম, ওটা জানেন তো। সিনেমাতে তার সাথে আমার একটি আদর্শিক দ্বন্দ্ব হয়েছিল, যেটা হলো পাংচুয়ালিটি। প্রথম দিকে ব্যাপকভাবে সে সিনেমার প্রতি, এই সিনেমাটার প্রতি সে আনুগত্যশীল ছিল, বাট আমার সিনেমাটা করার পরপরই হঠাৎ করে সে শাকিব খানের সঙ্গে একটি সিনেমাতে অফার পেয়ে যায় এবং সুযোগও পেয়ে যায়। তো শাকিব খান তো ওই সময় থেকেই সুপারস্টার, আমি যখন ডিরেক্টর হয়েছি। তো তান্নার কাছে মনে হয়েছিল যে ভোলা তো যায় না, তার চেয়ে বেটার সিনেমা হবে শাকিব খানেরটা, কারণ শাকিব খান সুপারস্টার, তার নামের উপরে ছবি চলবে। তো এই সুযোগ তো আসলে হাতছাড়া করার না, এবং আমিও তো চাই শাকিব খানের সাথে সে সিনেমাটা করুক। কেন করুক, এটা আমি কেন চাচ্ছি? আমি যাকে এনেছি আমার নায়িকা অনেক বড় হোক, এটা আমার চাওয়া থাকবে, মহাতারকা হয়ে যাক, অল ক্রেডিট গোস টু রফিক শিকদার হবে। তো আমি তো চাই, কিন্তু তুমি আমাকে ফাঁসিয়ে তো করতে পারো না। আমি শিডিউল রেডি করেছি, আমার সর্বশেষ শুটিং যেদিন, ওই দিন শুটিং করলে আমার ছবিটা ক্যামেরা ক্লোজড হয়। ঢাকেশ্বরী মন্দির, অনেক কষ্টে আমি মন্দিরটাকে পারমিশন নিয়েছি, অ্যারেঞ্জ করেছি, বিয়ের প্রোগ্রাম হবে, হিন্দু বিয়ে, হিন্দু কালচারের ছবি ওটা, নায়িকাটা হিন্দু থাকে। তো হিল্লোল বিকল্প আর্টিস্ট, নীরব হিল্লোল আছে, সকল আর্টিস্ট নিয়ে 15 দিন আগে থেকে তান্নাকে অবগত করা হয়েছে, ড্রেস অর্নামেন্টস রেডি করা হয়েছে। তান্না তাসনিয়াকে প্রতিদিনই ব্রিফ করছি, কি কি হলে ভালো হবে, তোমার কি পড়লে ভালো লাগবে, তুমি স্ক্রিপ্টটা আরও একটু স্ট্রাগল করো, আর একটু পড়াশোনা করো, হ্যাঁ তুমি কিছু মুভি দেখো। মানে আমি প্রতিনিয়ত কিন্তু ওকে আমি ইয়ার মধ্যে, রোলিংয়ের মধ্যে রেখেছি, যাতে করে ও সিরিয়াস হয়। কারণ এই এই দৃশ্যগুলো হবে অত্যন্ত শেষ দিকের দৃশ্য, তো এটা মোড় ঘুরিয়ে দেবে সিনেমাটার। তো যে কারণে প্রতিদিন কথা হচ্ছে। হঠাৎ শুটিংয়ের ঠিক 3 দিন আগে তান্না তাসনিয়া আমাকে বলছে, একটু কথা ছিল। বললাম বলো। বলছে একটু শুটিংটা কি 2টা দিন পিছানো যায়? বললাম কেন পিছাবো, আমার সব রেডি করা, টোটাল টিমকে বলা আছে, আমার ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেক জায়গায়, কারণ একটা সিনেমা শুটিং ক্যান্সেল করা মানে সব ক্যান্সেল করা হয়, তাই না? আমি খুব কষ্ট করে শেষ অংশের শুটিংটা করতেছি, কত কষ্ট করে টাকা অ্যারেঞ্জ করেছি, শুটিং ক্যান্সেল করার কোনো সুযোগ নেই। বলছে আচ্ছা ঠিক আছে, ও কিন্তু বলছে ঠিক আছে। হঠাৎ আবার দেখি একদিন ওই ছবির ডিরেক্টর আমাকে ফোন করেছে যে ভাই আমি তো একটু বিপদে পড়েছি, শাকিব খানের শিডিউল তো পাওয়া যায় না, অনেক কষ্ট করে শাকিব খানের এই দিনের শিডিউলটা আমি পেয়েছি, যদি আমি কোনোভাবে করতে না পারি আমি বিপদে পড়ে যাব, শাকিব খানের শিডিউল তো বুঝতেই পেরেছেন, আপনি তো চাইলে একটু ক্যান্সেল করতেই পারবেন। বললাম ভাই আপনার কাছে আপনার হিসেব, আপনার প্রডিউসার আছে, আমার তো প্রডিউসারই নেই, আমার তো কষ্টের টাকা, আমি ক্যান্সেল করলে আমার এই টাকার ক্ষতিপূরণ করলো কে দিবে? আর পরবর্তীতে একবার ক্যান্সেল হলে টোটাল আর্টিস্ট একখানে করাটা খুব জটিল একটা অবস্থা। সুতরাং আমি আগে থেকে বললে চেষ্টা করতাম, কিন্তু এখন তো হবে না, আমার সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এবং এনফার যেহেতু এটা, হ্যাঁ, হ্যাঁ, এবং সব আমার সব একদিন আর্টিস্ট। করলে শেষ হবে। বললাম ভাই একটা দিন আপনি ওয়েট করেন, আপনি পরের দিন করেন। শাকিব খান শিডিউল দিলে তার একদিন দিবে না আপনাকে, আরও তো দিবে, একাধিক দিন দিবে। তো একটা দিন আপনার জন্য জটিল কিছু না। বাট যাই হোক, আমি তাকে বুঝিয়েছি, আমার সুযোগ থাকলে সামান্য ক্ষতি হলেও আমি মেনে নিতাম, ওটা জানেন।